অফিসে দেখেছেন কেমন নির্লজ্জের মতো হাত ধরে বসে আছে? হ্যাঁ, আপনারা তাহলে এসে গেছেন, অনেক দেরি করে ফেলেছেন, বিয়ে তো হয়ে গেছে। অফিসে দেখেছেন কেমন নির্লজ্জের মতো হাত ধরে বসে আছে? ও হ্যাঁ, আপনারা তাহলে এসে গেছেন, অনেক দেরি করে ফেলেছেন, বিয়ে তো হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে মানে? এটা কি বলছেন আব্বা? এটা আপনি কি করলেন? আমরা আসা পর্যন্ত অপেক্ষা করলেন না? আপনি ওনাকে ডিভোর্স দিয়ে দেন আব্বা। আমার মান সম্মান কিছু থাকবে না, আমি কাউকে মুখ দেখাতে পারবো না, আপনার বৌমা আমার সাথে সংসার করবে না। আপনি এক্ষুনি ওনাকে ডিভোর্স দেন আব্বা। অফিসার, আমি আপনাকে বলছিলাম না এই লোকটা বৃদ্ধাশ্রমের নামে যত অবৈধ কাজ আছে সব করতেছে, সব বাণিজ্য শেষ করে ফেলতেছে। এই লোকটির বিরুদ্ধে একটা ব্যবস্থা নেন আপনি। আপনি থামুন মুরব্বী, একটু ঘটনাটা খুলে বলুন তো, আপনারা বিয়ে করলেন কেন? দেখুন অফিসার, আপনার প্রশ্নের উত্তর আমি দেব, তবে আমার একটা প্রশ্নের উত্তর দিন তো, যে বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠালে যখন সমাজে মাথা কাটা যায় না, তখন বৃদ্ধ বাবা বিয়ে করলে কেন মাথা কাটা যাবে? ও আমার একমাত্র ছেলে, ওর বাসায় আমি থাকি, আমার নাতনির টাকা নিয়ে আমি সবসময় খেলা করি। সে তার স্ত্রীর বুদ্ধিতে আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে গেছে। আর এই যে মহিলাকে দেখছেন, মিনতি, ইনি আমার বহু পূর্বের পরিচিত। প্রায় 50 বছর পরে তার সাথে আমার এই বৃদ্ধাশ্রমে দেখা হয়েছে। এর কোনো পুত্র নেই, এই একটি মাত্র কন্যা, আর ইনি হচ্ছেন ওনার জামাতা। এই জামাতা তার কন্যাকে বাধ্য করেছেন তার মাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে। এখন বলেন তো, যাদের ছেলে নেই তারা কি বৃদ্ধ বয়সে মেয়ের ওখানে না গেলে কোথায় যাবে তারা? কি ব্যাপার মনীষ সাহেব, আপনারা কি বলে আমাকে এখানে নিয়ে আসলেন, আর এখন কি শুনলাম? আব্বা, আপনি ওনাকে ডিভোর্স দিয়ে দেন, আমি আপনাকে বাসায় নিয়ে যাব। আমার বাসায় তুমি আমাকে নিয়ে যাবে? ওই বাসাতে আমি তোমাকে সেই ছোট্টবেলা থেকে বড় করেছি, বুঝলেন অফিসার? আমার এই ছেলেটা ভীষণ ভীতু, খুব ভয় পায়, সে একা থাকতে ভয় পায়, আর যখনই ভয় পায় সে আমাকে জড়িয়ে ধরত। আর সেই ছেলে কিনা আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে গেছে। তুমি তোমার আম্মাকে বলো এই লোকটাকে ডিভোর্স দিতে, যদি না দে আমি তোমাকে ডিভোর্স দিব। আমি পারবো না, আমি বলতে পারবো না কাউকে কিছু। আমি যেহেতু আমার মাকে নিজের কাছে আশ্রয় দিতে পারিনি, সেহেতু তাকে ডিভোর্স দিতেও বলতে পারবো না। আমি তোকে বলতে হবে না রে মা, আমরা বিয়ে করিনি। বিয়ে না করেও তো আমরা একসঙ্গে এই বৃদ্ধাশ্রমে বাকি জীবনটা কাটাতে পারি। শুধু শুধু ছেলে মেয়েদের মনে কেন কষ্ট দেওয়া বলো? হ্যাঁ, জেনে না জেনে ছেলে মেয়েরা তো বাবা মাদের কষ্ট দিতেই পারে, কিন্তু সেটা তো আমরা করতে পারি না বাবা মাকে, তাই না? আর বিয়ে মানে বিয়ে একটা কি ব্যাপার, এটা কাগজে সই করে ঘরের মধ্যে তো আমাকে নিয়ে বসে থাকা দরকার কি? 50 বছর তো আমরা একে অপরকে ভালোবেসে দূরে আছি, তাতে তো কোনো অসুবিধা হয়নি, ভাগ্যক্রমে একসাথে হয়েছি, এটাই আমাদের ভালোবাসার বড় পাওনা, তাই না? যদি আবার কোনো এক জন্মে আসতে পারি তাহলে আবার আমরা একসাথে হবো না? সেই জন্মেও আমি তোমাকেই চাই। আমিও। আপনারা বিয়ে করেন নাই? না, আমরা বিয়ে করিনি। সন্তান বাবা মার কথা না ভেবে একটা ভুল করতে পারে, কিন্তু তাই বলে বাবা মা কোনোদিন সন্তানের মনে কষ্ট দেওয়ার জন্য এরকম কাজ করে না। পৃথিবীর কোনো বাবা মাই চায় না যে তার সন্তান অপমানিত হোক। আমরাও চাই না যে আমাদের কারণে আমাদের সন্তানরা অপমানিত হোক। জেনে শুনে ভুল করার বয়স আমরা অনেক আগে পার করে এসেছি। বাবা মারা কখনো অপমানের কারণ হয় না। বাবা মারা যে কত বড় সম্পদ, যাদের বাবা মা নেই তারাই বুঝে। আমি কখনো তোমাকে
পরের ছেলে মনে করিনি, মেয়ের জামাই মনে করেছি সবসময়, এবং শুধু নিজের ছেলে বলে মনে করেছি। তুমি সব সময় আমার মেয়েটির সঙ্গে খারাপ ব্যবহার করো। ওকে অনেক আদর দিয়ে বড় করেছিলাম আমরা। আমাদের সেই নারী ছেঁড়া ধন, সেই মেয়ের সঙ্গে তুমি এত দুর্ব্যবহার করো। আমি তারপরেও তোমাকে কোনোদিন কিছু বলিনি। আমি বৃদ্ধাশ্রমে চলে এসেছি। তুমি যদি ওর সঙ্গে তারপরও খারাপ ব্যবহার করো, ওরা যাবার কোনো জায়গা থাকবে না। আম্মা আমি জানি আপনাকে কিছু বলার মতো মুখ আমার নেই, তা মা আপনি আমাকে ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দেন, আমাদের সাথে বাসায় ফিরে চল। না বাবা, মারা চিরকাল তার সন্তানকে ক্ষমা করেই যান, ক্ষমা চাইতে হয় না। আমি আমি আর ফিরে যাব না বাবা, আমি এখানেই থাকবো। আমার মতো আরো মা যারা আছেন, বাবা আছেন, তাদের সাথে এই বৃদ্ধাশ্রমে আমি থাকবো। আব্বা, আব্বা আপনি বাসায় চলেন আব্বা। বাবা আমি বাসায় যাব না। বাসায় গেলে আমার কাছে মনে হবে বোঝা। এইখানে দেখো আরো অনেক বাবা মা আছেন, আমি তাদের মাঝে থাকবো। এখানে থাকলে আমার কখনো বোঝা মনে হবে না। আমি তোমার সাথে বাসায় যাবো না বাবা। আমি শুধু একটা অনুরোধ করি, আমি মারা গেলে তোমার মায়ের কোমরের পাশে আমাকে কোমরটা দিও। আমাদের কোমরের জায়গাটা বিক্রি করো না বাবা। না আব্বা, আব্বা ওই জায়গায় বিক্রি করবো না আব্বা।